খবর দে। তুমি কে আমি কে আসিয়া আসিয়া, তুমি কে আমি কে আসিয়া আসিয়া, তুমি কে আমি দাও ঘুরিয়ে দাও নিপীড়কের কালো হাত দর্শকের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও তুমি কে আমি কে আসিয়া 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 তুমি কে আমি কে উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস বাংলায় খবর দে দর্শকদের খবর দে আসিয়া তুমি কে আমি কে আসিয়া আসিয়া অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন 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 ধর্ষকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন দর্শকের বিরুদ্ধে তিনি কারোর শ্বশুর, তিনি কারোর বাবা, তিনি কারোর ভাই, এটাই হচ্ছে সম্পর্ক। তিনি কারোর স্বামী। বেরিয়ে এসেছি এই একটা দাবিতে, দৃষ্টান্তমূলক শাস্তি চাই, একটাই দাবি, এত কথা চাই দৃষ্টান্তমূলক। ছোট্ট আমি বলতে চাচ্ছি যে আমরা যারা কাজ করে খাই, আমরা বাইরে বেরোতে হয় প্রতিনিয়ত, আমাদেরকে সন্তানদেরকে ঘরে রেখে যেতে হয়। তো আমরা যারা চাকরিজীবী আছি, আমরা যারা ব্যবসায়ী আছি, উদ্যোক্তা আছি, তাদের সন্তানরা এখন নিরাপদ। তো এই নিরাপত্তার জন্য আমরা যে মা, আমাদের ঘর থেকে আমাদের বাবা, আমাদের ছেলে, আমাদের যেই শিক্ষার অভাবটা আমরা মনে হচ্ছে আমরাই দায়ী, আসলে তা না। আমরা শিক্ষা দিচ্ছি, বাইরের পরিবেশগত দিকটা হচ্ছে ভয়ঙ্কর খারাপ হয়ে গেছে। আমরা আপনাদের কাছে দাবি করছি যে এই যে শিশু বাচ্চাটা, আল্লাহ তাকে সুস্থ করুক, আমরা প্রাণপণ চেষ্টা করছি এবং আল্লাহর কাছে আমরা দোয়া করছি। সে যদি আজকে বড় হয় তাহলে তার জীবনে একটা স্মৃতি হয়ে থাকবে। তার ছবি কেন দেওয়া হয়? আমি একটাই দাবি করছি মিডিয়ার কাছে যে আপনারা ধর্ষকের ছবিটা একটু ওপেন করেন। এখনো পর্যন্ত আমরা দেখি নাই কোনো মিডিয়ায় ধর্ষকের ছবি বারবার করে আনা হয়েছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এইটা করেন। বিভিন্ন জায়গায় ধর্ষণটা হচ্ছে, আপনারা মিডিয়াটা একটু ওদেরকে ফোকাস করেন, ওদেরকে আমাদের সামনে আনেন। বা এই যে আইন তো আইনের কাজ করবে, আইন অবশ্যই আইনের কাজ করবে। ধর্ষণ চলছে, এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে এখানে এসে জড়ো হচ্ছি। আমি একজন শিক্ষিকা, আমি কখনো কোথাও আসি না, তারপরে মনের তাগিদেই আমি চলে আসছি। এই ছোট্ট শিশুটি, আমরা বলি যে এই শিশুকে এই পৃথিবীর বাসযোগ্য করে যাব আমি, তবে আমরা বাসযোগ্য করে যেতে পারিনি। শিক্ষক হিসেবে এটাই আমাদের ব্যর্থতা, কারণ আমরা যদি শিক্ষা দিতে পারতাম তাহলে দেশ জাতীয় পর্যায়ে যেত না। এই ব্যর্থতার দায়ভার আমাদের। আমরা চাই আর কোনো শিশু যেন বাংলাদেশে এরকম না হোক। আমরা এই ধর্ষকের শাস্তি চাই, এবং কোনো যে দর্শনকারী তার জন্য ছবি আর না দেখানো হয় না। এই শিশুটি বড় হলেও সবাই বলবে কোনো ছবি যেন কখনো আপনারা না দেন, সেই অনুরোধ সাংবাদিক হিসেবে আপনাদের কাছে থাকলো। ব্যক্তিগত ছবি যেন কোথাও না দেন, এবং দর্শকের ছবি এত বেশি পরিমাণ দেবেন যে পুরো বাংলাদেশ 100 বছর পরেও জানবে যে ও ছিল দর্শক। এরকমের ছবি আপনারা করবেন, এবং আমরা চাই অতি শীঘ্রই এর বিচার চাই। ধন্যবাদ। আমি সহকারী প্রধান শিক্ষক, আমি মাধ্যমিক পর্যায়ে আছি। আমার বাচ্চা যে জন্মগ্রহণ করে শিশু থেকে সে নারীতে রূপান্তর হয়নি, সেই শিশুকে আজ আমরা কোন জায়গা নিয়ে গেছি? আজ তাকে আমরা ধর্ষণের শিকারে পরিণত করছি। তাকে আমরা এই সমাজের ভালো মন্দ চেনার সুযোগটুকু দিচ্ছি না। তো আমার আপামার জনগণের কাছে আমার এইটুকু অনুরোধ যে আপনাদেরও মা আছে, আপনাদেরও বোন আছে, আপনাদেরও সমাজ আছে, সংসার আছে, সবই আছে। সেক্ষেত্রে কেন আজ আমরা নারীরা অবহেলিত? আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের বিপদ আপদ আপনারা দূর করবেন। আজ ভয়ে এখানে নারী আসতে পারেনি কেন? আমিও আসতে ভয় পেয়েছি, আমি একটা বয়স্ক মহিলা হয়েও আসতে ভয় পেয়েছি। আমাদের ভয় দূর করবেন, এইটুকু আমার সাংবাদিক ভাইদের প্রতি আমার বিশেষ অনুরোধ, এবং বাগেরহাটবাসীর প্রতি বিশেষ অনুরোধ, আমরা যেন এই সমাজে সুষ্ঠু সুন্দরভাবে চলার অধিকার ফিরে পাই। ধন্যবাদ। আমি আমার একটাই চাওয়া, নারী নিরাপদে সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করবে। পুরুষের এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সুতরাং আমরা আমাদের ভাইদের পাশে থেকে এই দেশ গঠনে ভূমিকা রাখতে চাই।